দেখেই খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ, দীর্ঘ অনেক দিন পরে আমি পুডিংটা তৈরি করেছি। কারণ আমি বাংলাদেশে থাকতে প্রচুর পরিমাণে পুডিং বা আদার্স ওয়াইজ যে খাবারগুলো থাকে এগুলো প্রচুর পরিমাণে তৈরি করতাম। বাট অনেক দিন পরে ইচ্ছে হলো যে তোমাদের সাথে আমার স্পেশাল সেই মালাই পুডিংটা একটু তৈরি করা যাক। আর এটাতে কি কি লাগে পুডিংয়ে কম বেশি আমরা সবাই জানি, আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আমার নতুন নতুন একটা ছোট্ট রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার মালাই পুডিং বলার কারণ হচ্ছে আমার যে দুধ, যে আমি পুরাই 1 লিটার দুধ আমি ঘন করে ফেলবো। আমি দেখেছি অনেকের পুডিংয়ের স্টাইল বা পুডিংটা কেমন টাইপের, আসলে আমি কারো খাবার নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। যাই হোক, সেটা তাদের মতো করে করে বা ওই সব পুডিংয়ের কেন এর জন্যই মনে হয় স্মেল থাকে। আমি বলবো আমার মতো আমি যেভাবে পুডিং তৈরি করি তোমরা একবার হলেও তৈরি করবে, প্রত্যেকটা পুডিংয়ের বাইটে তোমরা মালাই অনুভব করতে পারবা, যেটা বলতেছি। আর ফার্স্টে আমি তাই ক্যারামেলটা একটু তৈরি করে নিয়েছি, কারণ ক্যারামেলটা হচ্ছে মেইন, কারণ এটাতে অনবরত নাড়তে হবে। আর যখনই একটু কালার চলে আসবে মাথায় রাখতে হবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর এই যে দেখো, আমি মালাই পুডিং বলার কারণ আমার স্বর কীভাবে জমতেছে মালাইটা। আর অবশ্যই তোমরা যদি ননস্টিক ফ্রাই প্যানে দুধটা গরম করো, চারপাশ থেকে মালাইটা অটোমেটিকলি বেশি করে জমতে থাকবে। আর যখনই আমার এই যে দেখো ক্যারামেলের কালার যখন ধরে গেছে একটু ব্রাউন, তখনই আমি কি করব, চুলাটা বন্ধ করে দিব। আর এই চুলাটা বন্ধ করার পরে যে গরম থাকবে তার থেকেই সেই কালারটা বের হয়ে যাবে। এটাতে কোনো বেশি যদি তুমি জাল থাকে তাহলে তোমার ক্যারামেলটা কী হবে, পুড়ে যাবে। তার জন্য এই ভুলটা সবাই করে, তাই একটু কালার আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দেবে। আর আমি ক্যারামেলটা বাটিতে ঢালার পরে যে পাত্রের মধ্যে অল্প ক্যারামেল ছিল, আমি অল্প দুধ নিয়ে সেটা একটু করে নাড়ানোর পরে কালারটা যেন এখানে দিয়ে দিলাম। জাস্ট ওয়েস্ট করি নাই আর কি, জাস্ট এটাই, এমনি কিছু না। আর পুডিংয়ে সবাই ভ্যানিলা এসেন্স বা অন্য অন্য কিছু ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে, আমি একটা তোমাদের টেকনিক শিখাই দেবো আজকে, তোমরা লাস্টে দেখতে পাবা। আর আমার মালাই পুডিং কিন্তু তৈরি হচ্ছে। আর যত দুধটা জাল দিবে চারপাশে মালাইটা মানে জমবে। আর এই হচ্ছে আমার ক্যারামেলটা সেট করে নিলাম। তারপরে আমি আর আমি বরাবরই মিষ্টি জিনিসে লবণ দিতে পছন্দ করি, একটু হালকা পরিমাণে লবণ দিলে টেস্টটা আরও বাড়ে। আর তারপরে আমি 4টা ডিম নিলাম। আর দেখো, আমার মালাই পুডিং বলার কারণ হচ্ছে এই হচ্ছে আমার পুডিংয়ের স্পেশালিটি। আমি আসলে কখনো আমার পুডিং রেসিপি কাউকে দেখাই নাই, আজকে ফার্স্ট টাইম দেখাইলাম। আর ওই যে বললাম না, লাস্টে ফ্রেগ্রেন্সের জন্য অনেকে ডিমের গন্ধটা নিতে পারে না, তার জন্য কি করবে তোমরা, 3টে এলাচ এমনিতে ফেলে দিবে দুধের মধ্যে স্মেলটা চলে যাওয়ার জন্য। তারপরে ওই এলাচগুলো যখন ঠান্ডা হবে তুলে ফেলে দিবে, আস্তে আস্তে দিলে কি হবে, ওইটার ফ্রেগরেন্সটা রয়ে যাবে আর ফেলতেও সুবিধা হবে। আর আমি ভালো করে ডিমের মধ্যে যে চিনিটা ছিল ওইটা ভালো করে ঘুটে নিয়েছি। ঘুটে নেওয়ার পরে হচ্ছে আমি দুধটা ঠান্ডা করে, যে মালাই দুধটা, দেখো আমার প্রচুর পরিমাণে কিন্তু দুধের মধ্যে মালাই আছে। তারপর বাটিতে ঢেলে নিলাম। ঢালার পরেই হচ্ছে আমি এটা পাত্র মানে উপরে একটা ফয়েল পেপার দিব, ঢাকনা দেব না, আমি ফয়েল পেপার থেকেই করব। এটাকে ফয়েল পেপার থেকে র্যাপ করে আমি গরম পানিতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো আমি স্টিম করে নিয়েছি। তারপরেই আমার তৈরি হয়ে যাবে ক্যারামেল পুডিং। আমি কখনোই ক্যারামেল পুডিং বলি না, আমার পুডিংটাকে আমি বরাবরই মালাই পুডিং বলি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, আমি জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আমার টেকনিক হচ্ছে এটাই। আর আমি বাইরের পুডিং কখনোই ট্রাই করি না, অন্যদের পুডিংটা আমার তেমন একটা ভালো লাগে না, টেস্ট লাগে না। আর আমি এই পুডিংটা অনেক দিন, বললাম না বাংলাদেশে থাকতে এত পরিমাণে বানাইতাম, মানে খেতে খেতে পুরাই সবাই, এই যে দেখো উপরে আমার মালাইগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব স্বর, দুধের স্বর আছে না, এগুলা যখন তুমি বাইটে যখন মুখে দিবে মানে জাস্ট অসাধারণ লাগবে। সেটা আমার বাচ্চা বলো, আমার হাজব্যান্ড, আমার মানে আমার ছোটো দেবরকে আমি অনেক মিস করতেছি। ছোটো, তোর জন্য এই ভিডিওটা আসলে আমি জানি তুই এই যে মিস করবি। আর এই যে দেখো পুরাই মালাইটা। আর সবাইকে বল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাইতে হবে। আর এই পুডিংটা তোমরাও ঘরে বানাইও, অনেক মজার একটা পুডিং, খেলে বুঝতে পারবা যে কতটা মজা হয়েছে আমার পুডিং। আর অবশ্যই পুডিংটা ঠান্ডা হওয়ার পরে তোমরা রিমুভ করার চেষ্টা করবা। আমি হালকা করে আমার সাইডটা যখনই আমি হালকা করে ছেড়ে দিব, আমার পুডিংটা কিন্তু অলমোস্ট হয়ে যাবে। আর আমি এক হাতে ক্যামেরা, তাই তোমাদের সাথে দেখাতে পারিনি। এটা একদম খুব ইজিলি, আমি ফ্রিজেও রাখি নাই, হালকা হালকা
গরম থাকতেই আমি এটা রিমুভ করে ফেলেছি। দেখো, এই হচ্ছে আমার পুডিংয়ের ফাইনাল লুক। আর বাকিটা হচ্ছে আমার ছেলে খেয়েছে, অনেক মজা হয়েছে, তাকে 1 পিস দিয়েছিলাম। আর ভিডিওটা বললাম না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। আর এই টাইপের পুডিং যদি তোমরা বানাও অবশ্যই আমাকে লাইক করবা, জানাবা, কমেন্টে জানাবা। আর একটা বাইট কাটতে আর যখন মুখে দিবে প্রত্যেকটা বাইটে বাইটে মালাই থাকবে। আর পুডিংটা অবশ্যই তোমরা ফ্রিজে একটু ঠান্ডা করে খাবা। পুডিং বরাবরই ঠান্ডা পছন্দ, কিন্তু আমার না গরম পুডিং খেতে ভালো লাগে, তাই আমি গরম খেয়ে নিয়েছি আমার ছেলের সাথে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই। আর দেখতে অনেক লোভ হচ্ছে, তাই না? অবশ্যই বাসায় তৈরি করবা।